গাইস, আমরা আমাদের প্রাইভেট কার নিয়ে নিছি। এখন আমরা যেতেছি সাবনির উদ্দেশ্যে। এই যে গরিবটা এসে পড়ছে, গরিবটা আজকে সাদা পাঞ্জাবি পড়ছে, গরিব আজকে সাদা পাঞ্জাবি পড়ছে, 150 টাকা জমে পাঞ্জাবি নিয়ে আসছে। এটা কোন জায়গা থেকে নিছো পাঞ্জাবি? গাইস, ও প্রতিনিয়ত যে কোনো একটা সময় এরকম ভাবে সময়ের সাথে মেনটেন করে না, মানুষের শুধু শুধু হয়রানি করে। আপনারা আমি অবশ্যই বলি কমেন্ট করে গাইস, বলবেন। আমি কালকে রাতে দুবাই গেছিলাম শপিং করতে, আজকে একটা ব্লগ করবো, এর জন্য দুবাই গেছিলাম। তো দুবাই থেকে আসছি বেলা 12টা বাজে। তো ঢাকা শহরে অনেক জাম, তো আর আমাদের মার্সিডি গাড়ি, তো দ্যাটস ওয়াই আমি জামে পড়ে গেছিলাম। এটা কি আমার দোষ? এই যে আমার ছোট ভাইটা আমার সাথে ছিল, জামে পড়ছি না ছোট, ও ও হলো আমার ছোট ভাই, ঠিক আছে? ও আমার সাথে দুবাই গেছিল শপিং করতে, কারণ এত শপিং আমি একবার করতে পারবো না, দ্যাটস ওয়াই। আর এই গরিবটা পাঞ্জাবি পড়তে গিয়ে গাইস, আমার হাসি এগুলো পাইতেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আর এরকম ধরনের কোনো হ্যাঁ, কথা হ্যাঁ, বিশ্বাস তুমি করবেন চুপ না। থাকো। চুপ থাকো। এই পাঞ্জাবি ওর কোর্স করতে সাথে গেলি তো, আজকে হ্যাঁ? আমাদের ডিআর কমপ্লিট করার কি কথা। ডিয়ার? ডিয়ার তো আমি যাই না, আমাকে বলতো ডিয়ার আছে, কি ডিয়ার? ও কিন্তু সব জানে, যাই না শুনে না ও এরকম দেরি করে আসলো। আমি জানি না ও যদি ডিআর কমপ্লিট না করতে পারে। না, গাইস, আপনারা বলবেন। গাইস, আমি বলি আমার প্রাইভেট কারটা জামে পড়ছিল, ঠিক আছে? কারণ নারায়ণগঞ্জ একটা ছোট এলাকা, এখানে এত বড় গাড়ি ঢোকে না, দ্যাটস ওয়াই আমি জামে পড়ছিলাম। বাধ্য এই কথা আপনাদের সাথে পরে বলতেছি।